আসরের সময় এবং ফজরের সময় দুনিয়াতে আগমন করেন। তো আমরা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে বসেছি যে সময়ে একদল ফেরেশতা এখান থেকে প্রত্যাগমন করে আল্লাহর কাছে ফিরে যান আমাদের সুসংবাদ নিয়ে। আরেক দল ফেরেশতা নাজিল হন, তারা এসে আমাদেরকে একই কাজে দেখেন। আমরা কোনো বিষয়ে যদি একাধিক সাক্ষী দেখি, একটা লোক একজন সম্পর্কে বলছে যে লোকটা এরকম ভালো, তো পাশাপাশি বলছে হ্যাঁ আসলেই ভালো, তখন আমরা কি মনে করি যে এই বক্তব্যটা যথাযথ বক্তব্য। তো বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করে একদল ফেরেশতা ফিরে গিয়ে বলে যে আল্লাহ তোমার অমুক অমুক বান্দাকে সালাতরত অবস্থায় আমি পেয়েছি। আরেকদল ফেরেশতা এসে দেখে যে ওই বান্দা সালাতরত অবস্থায় আছে। দুজনের সাক্ষী আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। তো বুঝে যাচ্ছে এই সময়টার গুরুত্ব অত্যন্ত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সালাত সমূহের বিষয়ে যত্নবান হও, বিশেষ করে আসরের সালাত। কেননা মান তারকা সালাতুল আসরে ফাকাদ উতিরা আনহু আহলুহু ওয়া মালুহু। যে ব্যক্তির আমল থেকে আসরের সালাত ছুটে যাবে বা যে আসরের সালাত ছেড়ে দেবে, ওই ব্যক্তির ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোটাই আল্লাহর কাছে হিসাবযোগ্য হবে না, কোনো কাজই আসবে না। বিষয়টা বুঝেছেন? আমরা দুনিয়াতে যা করি তার মূল হচ্ছে কি? সম্পদ আহরণ করা। আর এই সম্পদ কার জন্য করি? কিছু নিজে ভোগ করবো আর কিছু আমাদের পরিবার পরিজনের জন্য রেখে যাব। তো এই সালাতুল আসর যদি কেউ ছেড়ে দেয়, তার সম্পদও ধ্বংস হয়ে যাবে, তার সন্তান সন্ততি যা আছে তাও ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস তো আমরা দেখি না, আমরা দেখি যে উপরন্তু বৃদ্ধি পাচ্ছে। একজন লোক সালাতের জন্য দোকান বন্ধ করে চলে আসতেছে, কোনো কাস্টমার এসে ওই দোকান বন্ধ পেয়ে আরেক দোকান থেকে খরচ করলো, বাহ্য তো দেখতেছি যে বেচা কিনা কম হইল, সম্পদ কমে গেল। আর এইসব কারণে আমাদের সন্তান সন্ততি উপকৃত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে না। আমাদের চেতনার, যিনি আমাদের স্রষ্টা, তার চেতনা এক নয়। আল্লাহ তাআলা যেটা বলেছেন, আল্লাহ রাসূল যেটা বলেছেন, এটাই চূড়ান্ত বক্তব্য। তা আল্লাহ তাআলা এই সুযোগটা আমাদেরকে দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে আমরা একত্রিত করেছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক তার অনুকূলে যে সমস্ত আহলে হাদিস মানহাজের আকীদা আমলের গ্রাম রয়েছে, আহলে হাদিস অধ্যুষিত এলাকা রয়েছে, সেগুলিকে তার শাখায় রূপান্তরিত করার জন্য, যাতে করে কার্যক্রম দ্রুত বিস্তার লাভ করে। অথবা আমরা যে সমস্ত আকীদা আমলের উপরে আছি, এই কাজটা অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য একটা সংগ্রাম হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়া। তো আমরা এই সংগঠন থেকে স্বেচ্ছায় হোক অথবা না জানার কারণে হোক দূরে পড়ে গেছি, দূরে সরে গেছি। এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আমি একটা উদাহরণ দিয়ে অন্যদেরকে একটু আলোচনা করার সুযোগ দেব। আপনারা তো সবাই বাজারে যান, বাজারে যান না? যান কি না আপনার? বাজারে যান। ফলের দোকানে যান না? ফলের দোকানে কি করে ফল বস্তাতে রাখে? ফল কি কেউ বস্তাতে রাখে? সাজাইয়া রাখে, দেখাইয়া রাখে, মানে দেখেই যেন লোকজন আসে। তো আমরা কি আমাদের আকীদা আমল এরকম যে দেখাইতে পারি? এটা আসলে বস্তায় আছে। গুরুত্বপূর্ণ জিনিস বস্তায় থাকে, আপনারা বলবেন এই কথা। আমি বলি যে গুরুত্বপূর্ণ জিনিস ডিসপ্লেও করতে হয়, মাঝে মধ্যে সাজাইয়াও রাখতে হয়। এটা দুই জায়গায় থাকে, তার স্টোরেও থাকে, দোকানে সাজানোও থাকে। এক ব্যক্তির যে ক্যাপাসিটি, এই পরিমাণ সাজাইয়াও রাখা যায় না, আর যে পরিমাণ সাজাইয়া রাখছে এই পরিমাণ বিক্রি হইলে ওর রোজের টাকা উঠবে না। তো সেই কারণে দুটা বিষয় আমাদের মিলাইতে হবে। বলতেছিলাম যেটা, যে মনে করেন দোকানে ফল কিনতে যাই আমরা, আঙ্গুর তো আমরা খুব চিনি, আঙ্গুর চিনি না? আঙ্গুর কেজি কত? 400 টাকা। ধরেন এখন বাজার আঙ্গুরের কেজি কত? 400 টাকা। কিসমিসের দাম কত কেজি? 350 টাকা। কয় কেজি আঙ্গুর লাগবে এক কেজি কিসমিস হইতে? কয় কেজি লাগবে? মিনিমাম 10 কেজি লাগবে।
তাইলে 10 কেজি আঙ্গুর সমান 1 কেজি কিশমিশ। তাইলে 400 টাকা যদি হয় আঙ্গুর, কিশমিশের দাম হবে কত? 4000 টাকা। আর এটা প্রসেসিং করার খরচ যদি ধরি আরও 500 টাকা, তাহলে 4500 টাকা। আমার কথা বুঝতেছেন না? তো এই জিনিসটা, এই আঙ্গুরটা কেন কিশমিশ করে এত কম দামে বিক্রি করা হয়? এটা একটা সংরক্ষণের বিষয় রয়েছে। যে পরিমাণ চাহিদা তার চেয়ে বেশি কি হয়? ফলন হয়। চাহিদার চেয়ে প্রোডাকশন বেশি। যদি এই প্রোডাক্টটা কাজে লাগানো না হয় তাহলে পুরোটাই ক্ষতিগ্রস্ত হবে, এক। দ্বিতীয় হচ্ছে, এই আঙ্গুর যখন দোকানে থাকে এর আগে কোথায় থাকে? বক্সে থাকে। একটা নির্দিষ্ট সময় আমরা একটা কার্টুনে রাখি। কার্টুনে রাখলেও কিন্তু এটা নষ্ট হয় না। আগে যেটা বলছিলাম বস্তায় থাকা, এরপরে ওখান থেকে বের করা হয়, বের করে দোকানে কিছু ডিসপ্লে করা হয়। যেটা খুব ভালো জিনিস ছিল এটা তখন ঝুলিয়ে রাখে, 1 দিন 2 দিন পরে ওখান থেকে কিছু ঝরে পড়ে যায়। কি হয়? ঝরে পড়ে যায়। যেটা টানানো আছে সেটার দাম কত? 400 টাকা কেজি। আর যেটা ঝরে পড়ে যায় ওটার দাম কত? 100 টাকা কেজি। তো 100 টাকা কেজির 10 কেজি যদি শুকানো যায় তাইলে 1 কেজি কিশমিশ হবে। ক্ষতির রেশিও কমে আসছে কিনা? আগে ছিল 4500, এখন হয়ে গেল 1000। তো এটা হচ্ছে একটা রেশিও। এই যে ঝরে পড়ে যাচ্ছে, যদি আপনি থোকাটা কিনেন, থোকাটার দাম হলো 400 টাকা কেজি। ওই একই দোকানে যেই আঙ্গুরটা থোকায় ছিল, এটা শুধু থোকা থেকে ঝরে ট্রেতে পড়ার কারণে তার দাম হয়ে গেল কত? 100 টাকা কেজি। মানে 4 ভাগের 3 ভাগ দামে কমে গেছে। ওইটা যদি ট্রেতে থাকে একদিন পরে কত বিক্রি হবে? 50 টাকা কেজি। কারণ ওখান থেকে কিছু বাছাই করে বাদ দেওয়া লাগবে। এর একদিন পরে এটা বিক্রি হবে না, দোকানদার ফেলে দিবে। ওই ফেলে দেওয়ার আগে যেটা মূল্যহীন, এই মূল্যহীন আঙ্গুরটা যদি শুকায় তাইলে ওইটা যদি কিশমিশ হয় তাইলে 400 টাকা বিক্রি করলে লাভজনক। আর না হইলে যদি আঙ্গুর যেটা ভালো আছে এটা শুকায় তাইলে এটা ক্ষতিজনক, ক্ষতির কারণ হবে। আমরা এখন বক্সে আছি, এই আঙ্গুরগুলি আমরা এখন কোথায়? বক্সে। এখন এটা ডিসপ্লে করতে হবে, দোকানে সাজাইতে হবে। আপনি এই যে সদরঘাটের দিকে শ্যামবাজার আর কি ওয়াইজঘাটে বাজারগুলি আছে না, ওখানে গেলে দেখবেন যে বস্তায় বস্তায় ফেলে দিচ্ছে ফল। আপনি 1 কেজি কিনলে বলে 400 টাকা, ওখানে গিয়ে দেখেছে পুরো কার্টুন 10টা ফেলে রাখছে এক জায়গায়। ওর উপরে গাড়ি গিয়ে পিষে রাখছে, মানুষ জুতা দিয়ে পাড়ায়। ওখান থেকে যদি টোকাইয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি লাভ। দামি জিনিসটাকে যদি যথাসময়ে মূল্যায়ন করা না হয়, মূল্যায়ন করা না যায়, তাহলে এটার মূল্য কি হয়? পায়ে পিষার মতো হয়ে যায়। আমরা অত্যন্ত মূল্যবান দিচ্ছি আল্লাহর কাছে, আমরা অত্যন্ত মূল্যবান, সম্মানিত। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছেন। বুঝেছেন বিষয়টা? আমরা আমাদের অবস্থানগত পরিবর্তনের কারণে আজকে এমন হয়েছে যে এখন লোকজন পায়ে পিষে। যখন পর্যন্ত আমরা দোকানে টানানো আছে তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা যারা বসে আছি, আমরা এরকম গুরুত্বপূর্ণ সাজানো গোছানো অবস্থায় আছি। এই অবস্থানটা ধরে রাখা যাবে কতক্ষণ? যদি থোকায় থাকি। থোকায় মানে কি? জামাতের সাথে থাকি, সবাই সাথে থাকি। আমি থোকা বলতে বুঝিয়েছি জামাতবদ্ধ থাকা, একত্রে থাকা, ঐক্যবদ্ধ থাকা। যতক্ষণ আমরা এভাবে মিলেমিশে ঐক্যবদ্ধ থাকবো তখন কেজি 400 টাকা। যদি ওখান থেকে ঝরে পড়ে যায় 100 টাকা। ঝরে পড়ার পরে যদি আমাকে কাজে লাগানো না যায় 50 টাকা, পরের দিন আমি মূল্যহীন হয়ে যাব। আমরা এখন ধীরে ধীরে মূল্যহীন হয়ে যাচ্ছি, শুধু আমাদের নিজেদেরকে আমরা মূল্যায়ন করতে পারছি না। সেই কারণে আপনাদের কাছে আমার নিবেদন থাকবে, আমরা এদেশে অনেক আন্দোলন সংগঠন দেখেছি। এদেশে নয়, এখন সারা বিশ্বে স্রেফ সহি আকিদা বলে, সালাফি মানহাজ বলে, সালাফি আকিদা বলে, কোরআন সহি হাদিস ভিত্তিক আমল বলে দাওয়াতি কাজের ব্যাপক প্রসার লাভ করেছে। যে কাজটা আজকে বিভিন্ন নামে প্রচারিত হচ্ছে সেটা সালাফি এবং আহলে হাদিসের দুটার নামেই ছিল।
বিভিন্ন দেশে, বিভিন্ন সৌদি আরবে যেমন আহলে হাদিসকে সালাফি বলা হয়, পাকিস্তানে অন্যান্য দেশে আহলে হাদিস, ভারতে আহলে হাদিস বলা হয়, দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কাতে আনসারুস সুন্নাহ বলা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। মূলত তাদের আকীদা ও মানহাজ একই রকম, একই পদ্ধতির। সেই কারণে একই পদ্ধতির লোকগুলিকে একটা প্ল্যাটফর্মে একত্র করার জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ উদ্যোগ গ্রহণ করেছে 1978 সালের 5ই ফেব্রুয়ারিতে। এর আগে দেশে আন্দোলন সংগঠন ছিল, এখনও আছে, ওই সংঘগুলো আছে, কিন্তু দাওয়াতি কাজের যে গুরুত্ব, দাওয়াতি কাজের যে পদ্ধতি, দাওয়াতি কাজ প্রচার প্রসারের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে অনেকেই দূরে সরে আছে। এখনও এদেশে আহলে হাদিস আন্দোলনের কারণে মানুষের আকীদা আমলের যে পরিবর্তন হয়েছে, যে চেঞ্জ হয়েছে, সমাজ পরিবর্তনে আহলে হাদিস আন্দোলন যে ভূমিকা পালন করছে, অন্য কোনো সংগঠন এই কাজ অবদান রাখতে পারেনি। আলহামদুলিল্লাহ, আপনারা তাদেরই সাথী, আপনারা কাজ সাথী, যারা অবদান রেখেছে তাদেরই সাথী। সেই কারণে আপনাদের কাছে আমরা আজকে দাবি নিয়ে এসেছি, আসুন আমরা যে যেই কাজটাই করব, একজনের কাজের জন্য অন্যজন যেন নেকি পেয়ে যায়, আমরা যেন সেখানে সম্পৃক্ত হই। তো আমরা আজকে আহলে হাদিস আন্দোলন ঢাকা জেলায় একটা কমিটি গঠন করব। আমরা আপনাদের থেকে আধা ঘন্টা সময় নেব।